আমরা বেজান দিন থেকে শুনি আর যে এখানে হসপিটাল হইতো করিয়া আর আমরা মেডিকেল কলেজ হইতো করিয়া, তো এখন যদি এখানে যদি মেডিকেল কলেজ হয়ে যায় তো আমরা কই যেতাম? এখানে তো অনেক জায়গা আছে, যেমন প্রতি জায়গা আছে, এগুলাতে তো হইলে তো ভালো। এখানে তো আপনারাও দেখতে পাইরাই যে এখানে ক্ষেত কৃষি করিয়া আমরা সবাই খাইয়া বাঁচি। আর এখন যদি এই জায়গাটা নিয়ে গিয়াতে আমরা কিতা করতাম? আপনারা এই জায়গার মধ্যে কত ফ্যামিলি আছে? 100 থেকে 150 পরে ফ্যামিলি আছে ক্ষেত কৃষি করিয়া খায়। আপনারা উপার্জন কি ক্ষেত কৃষি? আর তো এরকম কিছু না। বাগানের মানুষ তো বুঝতে পারে বাগানে কাজ করি আর কত টাকা পাই যায়। আমরা যে বাগানের কাজ করি আজ আমরা পরিবার চালাইলাম, ঘর বাচ্চা পড়াইলাম, এরকম তো কোনো ইয়ে নাই। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো কাটলিচড়া রাঙ্গাপাক পার্ট 1। আপনারা দাবি কি এখন? আমরা দাবি হয়েছে যে এই হসপিটালটা এখানে না হইয়া অন্য কোনো জায়গা হোক। আমরা কোনো আপত্তি করতাম না অন্য জায়গা হইলে, কিন্তু এই জায়গাটা যদি হয়ে যায় তো আমরা মরে যাই, আর কিছু নাই, আর কোনো রাস্তা নাই, রাস্তার আচার নাই। আমরা এখানে পুরা কাটলিচড়াবাসী এখানে প্রতিবাদ করেছি। আমরা এক মহৎ কাজ আর কি, যেটা দীর্ঘ প্রায় 50-60 বছর ধরে আমরা বাবা দাদা এবং আমরা বর্তমানে এই ক্ষেতের জায়গাতে বর্তমানে ক্ষেত করে কৃষিকাজ করে বর্তমানে ধান উপার্জন করে আমাদের ফ্যামিলি সংসার চালিয়ে যাচ্ছি। বিগত কয়েকদিন থেকে সরকার মহাশয় একটা এখানে মেডিকেল কলেজ স্থাপন করার জন্য, তাই আমরা দুঃখিত যে মেডিকেল কলেজ হতে লাগে, কিন্তু কাটলিচড়াতে হোক, কিন্তু আমাদের এই যে প্যাডিল্যান্ড যেটা দিয়ে আমাদের পুরা বাৎসরিক উপার্জন করি, ধান ক্ষেত করি এবং পরিবার নিয়ে আমরা এই ক্ষেতের উপর নির্ভরশীল বর্তমানে, সেই জায়গাটাতে মেডিকেল কলেজ না করে অন্যত্র জায়গা সরকারি জায়গা অনেক জায়গা পড়ে রয়েছে, সেই জায়গাটা বাছাই করে আমাদের মনে হয় মেডিকেল কলেজ হলে ভালো হবে। কারণ মেডিকেল কলেজ আমাদেরই দরকার, কিন্তু এই আমাদের ধান ক্ষেতের জমির উপর মেডিকেল কলেজ করাটা আমার জন্য ভালো নয়। আমরা সবাই যার জন্য এই প্রতিবাদটা করেছি যে মেডিকেল কলেজটা হলে অন্যত্র জায়গাটায় করলে ভালো হবে। তাই আমি মুখ্যমন্ত্রী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং কৃষ্ণেন্দু পাল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আগামীতে এই মেডিকেল কলেজ হলে এই জায়গাটার পরিবর্তে অন্যত্র কোনো জায়গা বাছাই করে নেওয়া আমাদের মনে ভালো হবে। আপনারা কি রকম বুঝলেন যে এই জায়গা এই জমি সিলেকশন? অনেক সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে, বিগত কয়েকদিন পূর্বে আমাদের হাইলাকান্দি ডিসি মহোদয় আমাদের এই জায়গাতে এসে সার্ভে করেছে এবং প্রায় লোকে মুখে খবর পাই যে সেখানে মেডিকেল কলেজ হবে, যার জন্য আমরা আজকের এই প্রতিবাদী সভা করা হয়েছে। এখানে কত ফ্যামিলি হবে? আমাদের এখানে প্রায় 200 থেকে 250 ফ্যামিলি ধান ক্ষেত করে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেছে। জায়গাটার নাম কি? আমাদের এখানে রাঙ্গাবাগ পার্ট 1 নিয়ারেস্ট থানা রোড বাগান, কাটলিচড়া বাগান এরিয়া। কত বিঘা জমি হবে এখানে? এখানে তো প্রায় 200-250 একরের মতো জমি হবে। আপনারা মুখ্যমন্ত্রীর কাছে কি বলতে চান? আমরা সবাই মুখ্যমন্ত্রীর কাছে এটাই অনুরোধ রাখছি যে মেডিকেল কলেজ হবে, কিন্তু আমাদের এখানে না করে, আমাদের ক্ষেতের জায়গার উপরে না করে অন্যত্র কোনো জায়গায় ভালো জায়গা সরকারি জায়গার উপর করলে ভালো হবে। আর আমরা আজকে প্রতিবাদ করতে নেমেছি, কারণ আমরা বিগত দিনে দেখেছি যে কাটলিচড়া ডিমান্ড কমিটি নামে একটা কমিটি গঠন হয়ে মেডিকেল ডিমান্ড কমিটি হয়েছে, স্থাপনের ডিমান্ড কমিটি হয়েছে। আর আমাদের এই যে কৃষি জমি আছে সেই কৃষি জমিতে তারা এটা কাটলিচড়া রাঙ্গাবাগ পার্ট 1-এ কৃষি জমি আছে, সেই কৃষি জমিয়ে মেডিকেলের জন্য সার্ভে করে গেছে। প্রথমে 6 মাস আগে সার্ভে করেছিল, কিন্তু আমরা সিএম স্যারকে, আমরা যে কৃষকরা আছি আমরা সবাই সিএম স্যারকে একটা মেমোরেন্ডাম দিয়েছিল। সেই মেমোরেন্ডাম এডিসি থেকে সার্কেল অফিসারও এসেছে, প্র্যাকটিক্যাল ফিল্ডে ওরাও আছে, সার্ভে করে গেছে যে এখানে প্রকৃততে কৃষিক্ষেত হয়। কিন্তু এরপরেও দেখছি বিগত 1 সপ্তাহ আগে মেডিকেল টিম গুয়াহাটি থেকে এসেছিল, আর এডিসি মহাশয় সার্কেল অফিসার সবাই এখানে আসেন করে গেছেন যে আমরা শুনছি এখানে মেডিকেল হচ্ছে। কিন্তু আমরা যারা আছি বাগানবাসী মানুষ, বিগত ব্রিটিশ পিরিয়ড থেকে এখানে কৃষি কাজ করে খাই, আর ব্রিটিশ পিরিয়ডে সেইগুলা প্লট আমাদেরকে অ্যালট করে দিয়েছিল। কিন্তু শোনা যাচ্ছে যারা বহিরাগত মানুষ আছে তারা বলছে এটা বাগানের জমি। আমি বলতে চাই তাদেরকে যে টোটাল কাটলিচড়াই বাগানের জমি, কিন্তু টি ট্রাইবের জন্য বাগান টি গার্ডেন ল্যান্ড এটাই আছে। টি গার্ডেন ল্যান্ডে টি ট্রাইবেই থাকার কথা, কিন্তু বহিরাগতরা কিভাবে থাকে তারা এখন এসে আমরা আগে শিখাচ্ছে বাগানের আইন। কিন্তু আমি বিগত দিনে দেখেছি যাদের জমি নাই এখানে তারা ডিমান্ডের জন্য, এই মেডিকেলের জন্য এই জমিতে ডিমান্ড দিয়েছে। কিন্তু তার আগে হুঁশিয়ার করে দিতে চাই আমরা বাগানবাসী, যেদিন আপনাদেরকে বলবো যে বাগান শুধু বাগানবাসীর জন্য, আমরা যদি আমাদের জমি এখান থেকে নিয়ে যাই তো আমাদের পরিবার কিভাবে চলবে? আমি যে নেতা মন্ত্রীরা দৌড়াদৌড়ি করছে তাদেরকে বলতে চাই আমরা ব্রিটিশ পিরিয়ড থেকে এই জমিতে চাষ করে
পরিবার যাপন করছি। আপনারা কত বছর থেকে আমরা 200 বছর ধরে এখানে জমি জমা চাষ করছি। যে আমার পূর্বপুরুষরা এখানে এসেছিল তখন থেকে আমরা এই জমি চাষ করে যাচ্ছি। আর এখন সরকার যদি আমাদের কাছ থেকে কেড়ে নেয় তা আমরা যাবো কোথায়? আপনারা কি দাবি মেডিকেল কলেজ আমাদের দাবি, আমরা মেডিকেলের সপক্ষে আছি, আমার মেডিকেলের বিপক্ষে নাই। কিন্তু যেগুলো জমি যারা দখল করে রয়েছে সেই ব্যক্তিরা এই মেডিকেলের জন্য এই জমি দেখিয়ে দিচ্ছে, তাদের জমি বাঁচাতে গিয়ে আমাদের জমি দেখিয়ে দিচ্ছে। আমরা সরকারের কাছে দাবি রাখবো, আপনারা ইনকোয়ারি করুন, 100 বিঘা যারা জমি দখল করে রেখেছে তাদের জমিতে মেডিকেল কলেজ বানান। এখানে টোটাল 150 বিঘার উপরে জমি হবে। আমাদের এটাই ডিমান্ড আছে যে কৃষি জমি নষ্ট না করে অন্য জায়গা স্থানান্তর করা। এম স্যারকে আগেও গেছে, পরবর্তীকালেও যদি দরকার পড়ে আমরা যাব।